গ্রেডিয়েন্ট ছাড়া আর কি কেউ কোনো প্রবলেম ফেস করছেন কাজ করতে গিয়ে? গ্রেডিয়েন্ট ছাড়া আর কার কোনো প্রবলেম আছে? আমি কয়েকটা করেছি কিন্তু আমি পেন টুল দিয়ে কপি করিনি, আমি নিজে নিজেই করেছি, দেখবেন। আচ্ছা হ্যাঁ, পেন টুল দিয়ে কপি করার নেই কেন? আচ্ছা দেখেন। হুম, দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা ফটো ম্যানিপুলেশন না? অনেকগুলা ম্যানিপুলেশন করছি, তার আগে হচ্ছে যে আইকন গুলো করছিল। আচ্ছা আচ্ছা, হুম হুম। কমেন্ট ছিল এটা, তারপর আগে পেছনের দিকে ছিল এমএক্স প্লেয়ার একটা করছি। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আগে ম্যানিপুলেশন চলে আসতেছে, এগুলো আগে দেখে। এটা একটা করছিলাম, মানে হচ্ছে বাউন্ডারি দিয়ে দিছি ওই পাশে মানুষজন। ম্যানিপুলেশন ইলাস্ট্রেটরে কেন? আপনি কি এটা ইলাস্ট্রেটরে করছেন? না না, মানে এটা ফটোশপ দিয়ে করছি, ইলাস্ট্রেটর সবগুলো একসাথে ওপেন করছি একসাথে দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আর কি, ওই যে র্যাপিং করতে গিয়ে এগুলা সোজা ছিল, ওটা ঠিক করতে হুম। হয়নি, অনেক টাইম লাগে। তারপর এটা হচ্ছে যে ভলকানোস মধ্যে হুম পপকর্ন। হুম 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 হুম, সুন্দর কনসেপ্ট। এটা হচ্ছে ওই সোপ, মানে কাপড় না, কাপড় না, যে বাসন পরিষ্কার করার যে, হ্যাঁ হ্যাঁ ওটার হ্যাঁ। মধ্যে ফুটবলের মাঠ। হুম হুম। তারপর এটা হচ্ছে ওই আইস সার্ফেস স্কেটিং যে করে, ওটা বালিশের মধ্যে দিতেছে। তারপর এটা হচ্ছে বড় দেখা যাচ্ছে আর কি, ঘোড়া পানির সাথে দিয়ে দিছে, এটার সাথে রেস করতেছে। আচ্ছা, ভালো হয়েছে। এটা হচ্ছে ইগলের ছবি, মানে পানির নিচ দিয়ে আর কি যাচ্ছে, এটা কি হালকা করে দিছে এটা। হুম হুম, বুঝতে পারছি। তারপর একটা হচ্ছে ওয়াটার কনস্ট্রাকশন সাইটের ওইখানে আর কি বাটারফ্লাই বসে আছে। হুম হুম হুম, বুঝতে পারছি। এটা খুব একটা ক্লিয়ার করতে পারি নাই, বীজটা জাস্ট দিয়ে দিছি পানির উপর দিয়ে। তারপর এটা হচ্ছে ফ্লাইওভার গুলো হচ্ছে গ্যালাক্সির উপরে আছে অথবা নিচে, যেটা বোঝা যায়। তারপরে যে আইকন গুলা জুমেরটা করছি। হুম হুম হুম। জুমে মানে যেটা দেখলাম ওরা মানে উপর দিকে একটু হোয়াইট গ্রেডিয়েন্ট ইউজ করছে, তো এটার হোয়াইট ইউজ করে দিছি। হুম হুম। আচ্ছা, তারপর এটা একটা গেমস এর। গ্রেডিয়েন্ট নিতে তো আপনার কোনো প্রবলেম হয় না? না, আমার সমস্যা নেই, এটা শ্যাডোমেটিক গেমস এর আইকন ছিল, এটা কপি করছি। গ্রেডিয়েন্ট ডিজাইনও গ্রেডিয়েন্ট, আবার ব্যাকগ্রাউন্ড যে কালার, ওটা তো গ্রেডিয়েন্ট দেওয়া আছে। হুম হুম আর হচ্ছে মেসেঞ্জার একটা হোয়াইট গ্রেডিয়েন্ট উপরে। হুম হুম হুম। এই ভাই এতগুলা মানে ম্যানিপুলেশন করার খুব ইচ্ছা ছিল, অনেকগুলো ম্যানিপুলেশন করছে, এগুলা বেশি, এই কয়টা ছিল। ভালো হয়েছে। সেবার আরেকজন দেখেন তো। আচ্ছা, দেখা যাচ্ছে? জি জি, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এগুলা পেন টুল দিয়ে কপি করিনি, আমি নিজে নিজে একটু করার চেষ্টা করছি, যে গ্রেডিয়েন্ট। নিজে নিজে রিক্রিয়েট করার চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অতটা সুন্দর হয়নি, মানে একদম পুরোপুরি হয়নি, হুম হুম। চেষ্টা করছি। আচ্ছা, এগুলো হচ্ছে আপাতত রিক্রিয়েট করুন। রিক্রিয়েট করার পরে এরপর আপনি যখন নতুন করে করতে যাবেন, মানে যখন পুরোপুরি নিজের থেকে ক্রিয়েটিভলি করবেন আপনি, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রুলার নেবেন আপনি, ঠিক আছে? রুলার নিয়ে যে এগুলো যে পজিশন গুলো আছে ওগুলো আপনি আগে দেখবেন, ঠিক আচ্ছা, আছে? হুম হুম। তাই এটা ভালো। এমনি একটু। হুম হুম হুম। কোনো কোনো কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে আপনার যে? না, তেমন প্রবলেম হয় নাই, মানে অ্যাকুরেট করতে পারিনি প্রথম আচ্ছা প্রথম তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ দেখাবেন? হ্যালো, আর কেউ দেখাবেন? হ্যালো। আচ্ছা, এগুলো করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হুম, মেসেঞ্জারে ভাই হালকা একটা গ্রেডিয়েন্ট আছে না? আচ্ছা আমি দেখাচ্ছি এটা। আচ্ছা okay, ভালো আছে, ঠিক আছে। আপনার তো গ্রেডিয়েন্ট একটু প্রবলেম হচ্ছে তাই তো? জি ভাই। আচ্ছা আমি এটা দেখা দিচ্ছি এখন। এখন যখন তো হোল্ড করে। তো এই দেখেন এটা হচ্ছে মেসেঞ্জার লোগো, ঠিক আছে। এখন সেখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা কপি করব। এখন এখান থেকে গ্রেডিয়েন্টটা কিভাবে কপি করব দেখেন, একদম ইজি। প্রথমে আমরা একটা শেপ নিলাম, ঠিক আছে। জি ভাই। আচ্ছা এরপরে এরপরে দেখেন ধরেন এটা মেসেঞ্জারের আইকনের মতো আমরা একটা শেপ নিলাম। এরপরে এটাতে আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট আপনি দিয়ে দিবেন। ওকে, এখন এখানে গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। কিন্তু জি। এখানে গ্রেডিয়েন্ট আছে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ আমাদের যে গ্রেডিয়েন্টটা দরকার এটা সেখানে নেই। তো এখন আমাদের গ্রেডিয়েন্টটা আনতে হলে আমরা কি করব দেখেন, এই গ্রেডিয়েন্টের এক পাশে হচ্ছে হালকা নীল আর এক পাশে হচ্ছে গাঢ় নীল, ঠিক আছে। হ্যাঁ। এখন দেখেন আমরা জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্টটা আনবো, এনে দেখেন এটার এই মাথায় যে হচ্ছে সাদা কালারটা আছে, আমরা এটাই ডবল ক্লিক করব, করে এখান থেকে আই ড্রপার টুলটা নেব। আই ড্রপার টুলটা নিয়ে এই যে এটা হচ্ছে একেবারে দুই প্রান্ত থেকে আই ড্রপারটা দিয়ে আমরা কালারটা নেব, ঠিক আছে। প্রথমে এই প্রান্ত থেকে এখানে যে হালকা নীল কালারটা আছে আমরা প্রথমে এটা নেই। ওকে, দেখছেন নেওয়ার সাথে সাথে এটা এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করব, যে গ্রেডিয়েন্টের এই পয়েন্টটা ডাবল ক্লিক করব, করে এখান থেকে আই ড্রপার টুলটা নিয়ে
এখানে একেবারে নিচের প্রান্ত থেকে এবার দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের চলে আসলো। এখন আমরা কি করব, আমাদের গ্রেডিয়েন্টটা হচ্ছে এটা উপর নিচ থেকে আছে, কিন্তু আমাদের কাছে পাশাপাশি। এরপর গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে জাস্ট এরপরে এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দেবো, ও বাস হয়ে গেল। জি ভাই, বুঝতে পারছি। খুব কি কঠিন কিছু এটা? না না না, একেবারে আমি সহজ। অপশনটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্যই সমস্যা। একেবারে সহজ, তাই না? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রবলেম হয়েছে এটাতে? হ্যালো, আচ্ছা, আর কার কোনো প্রবলেম হয়নি নাকি? সবাই কি আছেন নাকি এখন থেকে ঘুমানো শুরু করে দিচ্ছেন? আসে ভাইয়া। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করলে রেসপন্স আসি করতে ভাই। হুম হুম। দেখেন এখানেও সেম অবস্থা, যদি আপনি এই গ্রেডিয়েন্টটা যদি আপনি এখান থেকে কপি করতে চান, ধরেন আপনি এখানে এই এই শেপটা নিলেন, নিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলেন, করার পর দেখেন এখানে দুইটা কালার আছে। এখান থেকে আয়তকার টুলটা নিয়ে এই প্রান্তের কালারটা নিলাম, এরপরে এখানে ডাবল ক্লিক করে আইড্রপারটা নিয়ে এটা নিলাম। ওকে, দেখছেন গ্রেডিয়েন্টটা কপি হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, আচ্ছা, আজকে আপনাদেরকে আমরা কয়েকটা প্রিন্ট আইটেম ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? দেখেন প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ নিতে গেলে এখন আমাদের হচ্ছে প্রিন্ট আইটেম। আমরা প্রিন্ট আইটেম সিলেক্ট করলাম, করে লেটার ফর প্রিন্টে সিলেক্ট করলেও পারি, না করলেও পারি, আমাদের আমাদের ইচ্ছা, সমস্যা নেই। তো আজকে ভিজিটিং কার্ড দেখে আপনাদেরকে। আচ্ছা, তো আমাদের বিজনেস কার্ডের ওয়াইড এবং হাইট কত ছিল? 3.5 আর হচ্ছে 2 3.5 আর কত? 2 হুম 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 স্যার 2 টু কত এটা? একক কি হবে? ইঞ্চ। ইঞ্চ। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের তো আবার ব্লিডের ব্যাপার স্যাপার আছে, তাই না? তাহলে ব্লিড সহ আমরা কত নেব? দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো আমরা, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করার পর এখন দেখেন আমাদের এখানে অটোমেটিক্যালি দেখেন সে ব্লিডটা বসাই দিচ্ছে, দেখতেছেন সবাই? জি ভাই। আচ্ছা, এখন আমরা এখানে, হ্যাঁ, আমরা চাইলে এখানে রুলার দিয়ে আমরা ইয়ে করতে পারি। কন্ট্রোল আর দিলে আমাদের রুলারটা চলে আসতেছে। এরপর এখান থেকে আমরা রুলার গুলা এখানে এনে দিতে পারি। এখানে এখন আমাদের ডিজাইনের মানে আমাদের ডিজাইন করার জন্য যদি আমাদের রুলার প্রয়োজন হয় তাহলে আমরা আনতে পারবো। এমনিতে আমাদের এখানে এই মুহূর্তে রুলার না আনলেও চলবে, কারণ হচ্ছে আমাদের অলরেডি ইয়ে আছে, অবশ্য আমাদের সেফ জোনের একটা ব্যাপার আছে। স্যার বোঝাই যাইতেছে। হুম হুম, এখানে ব্রিডটা বুঝে যেতেছে, তো এখানে আমাদের এর কোনো প্রবলেম নেই। মানে ব্রিডটাকে যে আলাদা করে রুলার দিয়ে আলাদা করতে হবে সেটার কোনো ইয়ে নেই, ব্রিড অলরেডি আলাদাই আছে।
আচ্ছা, তো এখন এখান থেকে আমরা আমাদের সেফ জোনটা আলাদা করবো না, সেফ জোনটা এই করবো। এখন সেফ জোনটা আমরা কিভাবে করব? এখন আমরা কি জানি সেফ জোনের জন্য আমরা কত কতটুকু অংশ নেই? আমরা সেফ জোনের জন্য কতটুকু থাকে? 0.5। 0.5। ভিজিটিং কার্ডের জন্য কি সেফ জোন 0.5? শিওর আপনারা? ভাই না, এটুকু 0.5 না, এখানেও হলো 0.25ই হবে, কারণ আমরা তো 0.25ই দিছিলাম, তখন হলো হ্যাঁ, আমরা আমাদের কমতে 25 করে ভিজিটিং কার্ডে সবসময় 25 করেই মানে হুম, ইয়া হয়। এখানে সেফ জোন হবে আমাদের 0.25 করে, ঠিক আছে? তো তাহলে দেখেন 3.25, ঠিক আছে? সরি সরি, 3.5। আমাদের ওয়াইড হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2, তাই না? তো আমাদের যদি 0.25 করে ইয়ে করতে হয়, তাহলে আমরা সেফ জোন ছাড়া সেফ জোনের ভিতরে কোন এরিয়াটা থাকতেছে? তাহলে সেফ জোনের ভিতরে থাকতেছে যে 3.5 মাইনাস 0.25, অর্থাৎ আমাদের সেফ জোনের ওয়াইড হবে 3.25, ঠিক আছে? আর সেফ জোন 2 মাইনাস 2, সরি, 0.25, ওকে। আর সেটার ওয়াইড হবে 1.75, ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে এখন এখানে কত দিব? 3.25, আর এটা দিব 1.75, এটা দিলাম। উম, তারপরে এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট টুল দিয়ে আমরা এটাকে সেন্টারে অ্যালাইন করে দিই। এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট প্যানেলটা বের করে এই শেপটাকে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবো, ঠিক আছে? আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে মিডল অ্যালাইন করে, ওকে, ঠিক আছে? এবার আমরা আমাদের সেফ জোনটা পেয়ে গেলাম। এখান থেকে এখন এটা হচ্ছে আমাদের সেফ জোন। ওকে। জোন কত নিলাম? হুম, এই সেফ জোনটা কত নিলাম? সেফ জোনটা নিচে হচ্ছে 0.25 কম, অর্থাৎ 3.25 আর 1.75। বুঝতে পারছেন এটা? ফটোশপের কথা মনে আছে? ওখানে আমরা প্রথমে তো ব্লিডের জন্য নিতাম 0.25 করে, ঠিক আছে? এরপরে নিতাম সেফ জোনের জন্য, নাকি প্রথমে নিতাম সেফ জোনের জন্য এরপরে ব্লিডের জন্য? কোনটা নিতাম আগে? দুই ভাবে দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, দুইভাবে দেখি। লাস্ট মানে এটা যেভাবে দেখেছি যে ক্যানভাস সাইজ থেকে যা বাড়ানো, ঠিক আছে? প্রথমে তো দেখেছিলাম যে আমরা বাড়ায় নিচ্ছি, এরপর হচ্ছে একটু একটু করে কমিয়ে একটা রেক্টেঙ্গেল সিলেকশন টুল দিয়ে এরপর আমরা রুলার দিয়ে আলাদা করে নিচ্ছিলাম, তাই না? সেটা দেখেছিলাম প্রথম, কিন্তু পরে দেখা জি যাচ্ছে প্রথমেই একেবারে সেফ জোনটা নিচ্ছিলাম আমরা, এরপর আস্তে আস্তে আমরা সেভ এই নিয়েছিলাম, ব্লিড নিয়েছিলাম, এরপরে এর জন্য নিয়েছিলাম, তাই না? জি ভাই। এখন এটা বুঝছেন সবাই আমি এখানে কিভাবে সেফ জোনটা হিসাব করে নিলাম? জি ভাই। সবাই ক্লিয়ার আছেন? সবাই একটু রেসপন্স করেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এটা আমাদের সেফ জোনটা চলে আসলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে? তো দেখেন আমাদের এখন এই মুহূর্তে কিন্তু আমাদের আর্টবোর্ডটা কিন্তু ব্রিডের ভিতর, মানে এই যে এই অংশে কিন্তু কোনো ইয়ে নাই, ঠিক আছে? কিন্তু আমাদের ডিজাইন গুলো সব কিন্তু ইয়ে থেকেই শুরু হবে, ব্লিড থেকেই শুরু হবে, ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে একটা ইয়ে নিই। দেখেন এই হচ্ছে আমাদের বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই নিলাম ব্যাকগ্রাউন্ড। আমরা এটা আপাতত সাদা করে দিই। আচ্ছা, এখন
পেন টুল নিলাম। আচ্ছা, এখন এই শেপটাকে আমরা কপি করব। আমরা শেপটাকে কপি করার জন্য কি করব? আচ্ছা, এটা নড়ে গেছে, আমরা এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই। আচ্ছা, দেখেন আমি এটাকে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করতে গেছি, আর এটা হচ্ছে নিচে চলে আসছে, কারণ আমাদের আর্টবোর্ডটা কিন্তু এই অংশটা জুড়ে আছে, ঠিক আছে? জি ভাই। কিন্তু আমাদের আমরা জানি আমাদের প্লেটটা হচ্ছে এই অংশ থেকে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের আর্টবোর্ডটাকে একটু বড় করি তাহলে কোনো সমস্যা আছে? আচ্ছা, আর্টবোর্ড বড় করতে গেলে ব্লিডও বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দরকার নেই আমাদের আমাদের এটা। হ্যাঁ, তাহলে তো আমরা প্রথম এই আগের মতো আর্টবোর্ডটা বড় করে নিয়ে তারপরে ব্লিড এরিয়া নিলে বেটার হয় না এক্ষেত্রে? হুম, হুম। না, সমস্যা নেই, একভাবে নিলেই হয়। এখন আর বড় করে নিয়ে তো এক দরকার নেই, কারণ আমাদের অলরেডি ব্লিডের, আমরা তো তখন ব্লিড এবং সেফ জোন তো নিতাম ইয়ের জন্য। এখন যদি বড় করেও নেই তাহলেও কিন্তু এই যে ব্লিড এরিয়াটা বড় হবে, এই যে দেখেন আপনারা, এই যে আমরা যখন আর্টবোর্ড বড় করতে গেছি দেখেন এই যে ব্লিডও বাড়তেছে, দেখছেন? অর্থাৎ এখন আমি এটাকে যত আর্টবোর্ডটাকে যত বড়ই করি না কেন, ব্লিড বাড়তেই থাকবে, ঠিক আছে? এই যে দেখেন আরেকটা ইয়ে নিচ্ছি এখানে, এটার আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, এটাতেও ব্লিড চলে আসছে, দেখছেন? সেফ জোনের কি দরকার আছে ব্রিড বাদে? সেফ জোন, হ্যাঁ দরকার আছে। সেফ জোন না থাকলে একটু কাজ করতে প্রবলেম হবে, আপনার কন্টেন্ট গুলা ইয়েতে চলে যাবে, ঠিক আছে? কন্টেন্ট গুলা সেফ জোনের বাইরে চলে গেলে পরে সেটা ব্লিডের কারণে কাটা পড়তে পারে বা দেখতে সুন্দর নাও লাগতে পারে, ঠিক আছে? সেফ জোনটা অবশ্যই অবশ্যই নেবেন। সেফ জোন, আপনি কি রুলার গুলার কথা বলতেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না সেফ জোন গুলো থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তো নিলাম। এখন এই শেপটাকে আমরা কপি করব। এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এটাকে আমি টেনে নিয়ে আসলাম। এখন এটা কপি হয়ে গেছে, কেমন? তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম দিয়ে এটাকে রিফ্লেক্ট করে দিই প্রথমে, হরিজন্টালি রিফ্লেক্ট করে দিতে। এরপর এটাকে আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এবার এটাকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করে, ওকে। আচ্ছা, এখান থেকে টেক্সট টুলটা নিলাম, নিয়ে এখানে সিলেক্ট করে লেফট অ্যালাইন করে দিন।
কি থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। কন্ট্রোলে দিয়ে সবগুলো কপি করলাম, কন্ট্রোল সি, এরপরে নেক্সট লাইনে গিয়ে কন্ট্রোল ভি। আচ্ছা এখন দেখেন দুই লাইনের মাঝে একটু গ্যাপ আছে। এখন ঠিক আছে। এখন এখানে হচ্ছে আমরা, আচ্ছা এগুলো শুধু নোয়া যাচ্ছে তাই না, আমরা এগুলো লক করে দিই। আমরা এই এই তিনটা শেপ সিলেক্ট করে কন্ট্রোল টু দিলাম। এখন এগুলো লক হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখেন, হ্যালো হ্যালো, সবাই আছেন? জি ভাই আসছি। আচ্ছা এখন জি দেখেন, ভাইয়া। হ্যাঁ এখন দেখেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে কিছু আইকন লাগবে তাই না? তো আমরা এখন কোথায় যাব? এটা আইকন। আচ্ছা, আমরা ফ্ল্যাট আইকনও যেতে পারি, অথবা আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানে ধরেন গুগলের সামনে আইকন আইকন সেট লিখে সার্চ দিলাম। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রিপিক্স। দেখেন ফ্রিপিকে আসলে দেখেন এখানে অনেকগুলো আইকন, অনেক সেট আছে, ঠিক আছে। এই যে দেখেন আমি যদি এখানে আইকন আইকন বা আইকন লিখে আইকন সেট লিখলাম, লিখে সার্চ দিলাম, দেখেন এখানে বিভিন্ন রকম আইকন সেট চলে আসছে, ঠিক আছে। তো আমরা যেগুলো চাইতেছি ওগুলো কিন্তু আসেনি। আমাদের আমাদের কি টাইপের আইকন দরকার? আচ্ছা এখানে হ্যাঁ, আমাদের তো ভেক্টরের দরকার। আচ্ছা তারপরে এটা ফিল্টারিং আপনারা তখন দিবেন যখন দেখবেন যে আপনারা হয়তো স্পেসিফিক যে জিনিসটা আপনাদের দরকার সেটা পাচ্ছেন না, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে কন্টাক্ট আইকন সেট। এই যে দেখছেন কন্টাক্ট আইকন সেট অনেকগুলো চলে আসছে, ঠিক আছে। দেখতেছেন দেখেন অনেক রকমের ভ্যারিয়েশন আছে।
অর্থাৎ আমাদের এখন কিন্তু এখানে সময় বেঁচে গেছে। দেখেন আমি যদি এখানে হচ্ছে যদি ধরেন ফোন, স্যার বারবার আলাদা আলাদা ভাবে নিতে হ্যাঁ, হলে অনেক বেশি সময় লাগবে। এবার আরেকটা প্রবলেম ছিল হচ্ছে সবগুলো আইকন একই ফরমেশন পাওয়া যেত না, ঠিক হ্যাঁ আছে, বা হ্যাঁ, একই রকম সেম টু পাওয়া সেম যেত না। হবে না। ধরেন যেমন ধরেন এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে এটা দেখেন, এখানে দেখেন, এখানে হচ্ছে শুধু আইকনটা ফিল কালার আছে, শুধু মানে ফিল দিয়ে আইকনটা আছে, আবার আউটলাইন দিয়ে আছে বা স্ট্রোক দিয়ে আছে, আবার হচ্ছে দেখেন একটা সার্কেল শেপের মধ্যে দিয়ে ওটাও আছে, ঠিক আছে। তারপর ইভেন নেমও দিয়ে দিচ্ছে ওরা, ঠিক আছে, আপনি মানে নামও দিয়ে দিচ্ছে। তো এটা তো হচ্ছে বোঝানোর জন্য নাম, ফোন, লোকেশন, অ্যাড্রেস আছে। তো ঠিক আছে, দেখেন এখানে 3টা ভেরিয়েশনে দিয়েছে। তো তো এগুলো যদি আমরা নিয়ে যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের ধরেন এখানে হয়তো হয় যে আমাদের এইটা যদি আমি ইউজ করি, তারপর আবার হয়তো ওয়েবসাইটের জন্য একটা ইউজ করলাম। এখন ওয়েবসাইটের জন্য আমাদের যে ইয়েটা আছে দেখেন, ধরেন এই, তাহলে ওটা এই যে এই যে ওয়েবসাইটের জন্য আমরা একটা ইউজ করতে গেলাম, তখন দেখলাম যে ওটা পেছনে একটু গোল, তো একটা গোল ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগে, ঠিক আছে, নাহলে দেখা গেছে মানাচ্ছে না, মানে একটু টাইম হয়, ঠিক আছে। তো আমাদের সেটার দরকার নাই, আমাদের তো রেডিমেড এখানে আছে এই আইকন, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে নিয়ে বসাই দেবো। যেমন ধরেন আমাদের এইটা নিই, আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিই আমরা। উম, কি আসতেছে? আচ্ছা, এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এটা এক্সট্রাক্ট, দেখেন এই যে দেখছেন এখানে ইপিএস ফরম্যাটটাও দিয়ে দিচ্ছে, আবার এআই ফরম্যাটটাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এআই তো আমরা বুঝতে পারতেছি এআই থেকে, ঠিক আছে। এই যে ইপিএসটাও যদি আমরা এখন ইপিএসটা ওপেন করবো, দেখেন ওপেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন, ক্লোজ। এই যে দেখছেন ভেক্টর, সবগুলো ভেক্টর ফরম্যাটে আছে, দেখছেন হ্যাঁ জি ভাই। যেগুলো আপনি গ্রুপ করা আছে। আমি এগুলো কন্ট্রোল দিয়ে আনগ্রুপ করে দিলাম। Okay. এখন আমরা কোনগুলো ইউজ করবো? এগুলো ইউজ করবো না এগুলো ইউজ করবো? ধরুন আমরা এগুলো ইউজ করবো, ঠিক আছে। এটা রাউন্ড গুলো। এখান থেকে হ্যাঁ আনগ্রুপ করে দেই। আমাদের লোকেশন দরকার হবে, আনগ্রুপ করে দেই, করে দেই ওয়েবসাইট। আচ্ছা, আমরা এখানে ওয়েবসাইট আর ইমেইল একসঙ্গে দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাড্রেস, ফোন, আচ্ছা ফোন, তিনটা একসঙ্গে চলে যাচ্ছে। ইমেইল, এটা মনে হয় আনগ্রুপ হয় নাই ভাই। না ইচ্ছা করে নিচ্ছি এটা আমি, ও, তিনোটাই নিচ্ছি, দেখছি মানে কোনটা মানায় আর কি, এটা দেখানোর জন্য। ফোন, ইমেইল আর অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসের জন্য আমরা এটাও লোকেশন এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি, আমাদের যেটা ইচ্ছা, ঠিক আছে। এটাই দেই আমরা, এটা একটু স্ট্যান্ডার্ড। আচ্ছা ওকে, তো দেখেন এটা আমরা আনগ্রুপ করে দিলাম, এটা আনগ্রুপ, এটা আনগ্রুপ করে দিলাম, এটা আনগ্রুপ করে দিলাম, ঠিক আছে। তো দেখি কোনগুলো মানায় এটার সাথে। ধরেন এই তিনটা যদি আমরা নিই, স্কাইয়ের সাথে ব্লুটাই মনে ভালো লাগবে। তিনটার আমরা অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে বেশি ছোট হয়ে- বেশি ছোট হয়ে গেছে না?
আচ্ছা, এখানে একটা জিনিস কি দেখেন, এই যে রুলার গুলো আছে না, দেখতেছেন? হ্যাঁ, এই যে এই রুলার গুলো কিন্তু লক করা যায়। যে আমি কন্ট্রোল 2 দিলে এখন রুলার গুলো লক হয়ে যাচ্ছে, এবং কন্ট্রোল অল্টার 2 দিলে রুলার গুলো এখন আনলক হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলেন কি কন্ট্রোল? হ্যাঁ, এই যে রুলার গুলো হচ্ছে লক করা যায় এখানে, ঠিক আছে? এই যে কন্ট্রোল 2 দিয়ে আচ্ছা আমরা যে এভাবে করি, যে বিভিন্ন শেপ বা ব্যাকগ্রাউন্ডে আমাদের যে বিভিন্ন অবজেক্ট গুলো লক করা দেখাইছি না আপনাদেরকে, এখানে রুলার হ্যাঁ গুলোকেও করা যায়, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি কোনো কারণে হয়তো ক্লিক করতে গিয়ে আপনার রুলার গুলো সরে যেতে পারে, যেমন ধরুন আপনি এখানে এই সবগুলোকে সিলেক্ট করলেন, আপনি হচ্ছে মুভ করবেন, দেখছেন রুলার সহ চলে আসছে, ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে রুলার গুলোকেও চাইলে করে দিতে পারি, লক করে দিতে পারি, ঠিক আছে? কন্ট্রোল কন্ট্রোল 2। 2 দিয়ে, হ্যাঁ। লক আনলকিং মনে আছে কি? আবার এরপর আনলক করে কিভাবে জানেন সেটা? আনলক করতে পারেন? স্যার আর কন্ট্রোল অল্টার 2। কন্ট্রোল অল্টার 2 দিবেন। সেই গ্রেডিয়েন্টটা মানাচ্ছে না আমার এই কালারে। আমরা এটা দিলাম, ওকে।
এখন আর কি দেওয়া যায়? এখন এখানে দেখেন একটা, আমরা এখানে চাইলে পিএনজিটাও নিতে পারবো, আবার চাইলে এসভিজিও নিতে পারবো, ঠিক আছে? তো যেহেতু ইলাস্ট্রেটর, আমি রেকমেন্ড করবো আপনারা এসভিজিটা নেবেন, কারণ এসভিজি হচ্ছে ভেক্টর ফরম্যাট। বারবার এটা আসতেছে কেন? আবার চাইলে সেটা এখানেও পাবেন আপনি। আচ্ছা, আইকন সেটে কি কোথাও কি কিউআর কোডটা ছিল? না, কেউ এখানে দেয় নাই। এটাকে আমার ওপেন উইথ ইলাস্ট্রেটর দিয়ে, অথবা আমি এটাকে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি। জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এই যে ড্র্যাগ করে এটা নিয়ে আসলাম। এই যে দেখছেন, এটা ভেক্টর ফরম্যাট। এই যে কিউআর কোডটা যে একটা ভেক্টর ফরম্যাট, এটা দেখছেন দেখছেন সবাই? জি ভাই। আচ্ছা, আচ্ছা, এখন পুরোটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এখন ওটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, এখন ছোট করে, এটা অনেক বড় আছে, একে কালার করে দেই সাদা। আচ্ছা, এখন হচ্ছে কোম্পানি নেম আর কোম্পানির লোগোটা বাকি আছে, তাই না? জি ভাই।
আচ্ছা, এগুলোকে গ্রুপ করে দেই, এটা লাইন করে এগুলোকে আমি গ্রুপ করে দিই, কেমন? Contact information. দেখেন এখানে অনেকগুলো ডামি লোগো আছে, আমরা এখানে একটা ডামি লোগো নেই।
কন্ট্রোল জি, এই দুটো আমরা গ্রুপ করে দিলাম দিয়ে